ওপ্রা উইনফ্রি বেদনা থেকে উদ্দেশ্যের পথে। ওপ্রা শৈশব কেটেছে চরম দারিদ্রতা ও নির্যাতনের মাঝে। প্রতিনিয়ত তাকে সহ্য করতে হয়েছিল মানসিক ও শারীরিক আঘাত। একসময় তার জীবনে সেই কষ্টগুলো তাকে পুরোপুরি গ্রাস করে ফেলতে চেয়েছিল, কিন্তু ওপ্রা জানতেন তার গল্প যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হতে হবে না। তার টেলিভিশনে প্রথম বড় সুযোগও ছিল হতাশাজনক, একটি নিউজ অ্যাঙ্কার হিসাবে চাকরি পান, কিন্তু দ্রুতই তাকে বরখাস্ত করা হয়েছিল কারণ তার বস বলেছিলেন সে খুব বেশি আবেগপ্রবণ। এই ঘটনা সহজেই তাকে ভেঙে দিতে পারত, কিন্তু সেটা হয়ে দাঁড়ায় একটি মোক্ষম উপলব্ধির মুহূর্ত। আপনি বদলান যখন আপনার দৃষ্টিভঙ্গি এতটাই পরিষ্কার হয়ে ওঠে যে বদলানোই হয়ে পড়ে বাধ্যতামূলক। প্রত্যেকটি পরিবর্তন শুরু হয় একটি স্বচ্ছ উপলব্ধির মুহূর্ত থেকে। সবসময় সেটা নাটকীয় বা জোরালো হয় না, অনেক সময় সেটা হয় খুব নীরব এক পরিবর্তন। আপনার চোখে নয়, আপনার ভিতরকার দৃষ্টিতে। ধরুন আপনি অনেকদিন ধরে অটো পাইলটে জীবন পার করছিলেন, কিন্তু হঠাৎ কিছু একটা ঘটে যায়, একটা প্যাটার্ন চোখে পড়ে, একটা সত্য আর অস্বীকার করার উপায় থাকে না। হঠাৎ করে আপনার দৃষ্টিভঙ্গি ধারালো হয়ে ওঠে, শুধু বাইরের দিকে নয়, ভেতরের দিকেও। এই স্বচ্ছতা শুধু আপনাকে জানায় না, আপনাকে নাড়া দেয়। আপনি অনুভব করেন এখন আর কাউকে বলার দরকার হয় না, আপনার নিজের দেখায় যথেষ্ট হয়ে ওঠে। আপনি জানেন আপনাকে বদলাতেই হবে। আপনি জীবনে এতটাই এগিয়ে এসেছেন যে বারবার ফিরে আসা চক্রগুলো এখন জানা। এক জায়গায় আটকে থাকার ভার আপনিও টের পেয়েছেন, আর এখন ভিতরে কোথাও এক কণ্ঠস্বর বলে ওঠে সময় হয়েছে। আপনি এখন স্পষ্ট দেখতে পার, এতটাই স্পষ্ট যে ফিরে যাওয়া সম্ভব না, এতটাই স্পষ্ট যে ভিতরে একটা আগুন জ্বলে ওঠে, আগামীতে পা রাখার আগুন। সেই মুহূর্তেই সব কিছু বদলে যায়, সেই মুহূর্তেই শুরু হয় আপনার সত্যিকারের পরিবর্তন। যদি এই কথাগুলো আপনার ভিতরে কিছু একটা নাড়িয়ে দেয়, তাহলে এই বার্তাটি আপনার জন্য। এটাকে হতে দিন আপনার নিজের কাছাকাছি ফিরে যাওয়ার পথ। থামবেন না, সঙ্গেই থাকুন, এই যাত্রা এখনো শেষ হয়নি। ওপ্রা উইনফ্রি বেদনা থেকে উদ্দেশ্যের পথে। ওপ্রা শৈশব কেটেছে চরম দারিদ্রতা ও নির্যাতনের মাঝে। প্রতিনিয়ত তাকে সহ্য করতে হয়েছিল মানসিক ও শারীরিক আঘাত। একসময় তার জীবনে সেই কষ্টগুলো তাকে পুরোপুরি গ্রাস করে ফেলতে চেয়েছিল, কিন্তু ওপ্রা জানতেন তার গল্প যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হতে হবে না। তার টেলিভিশনে প্রথম বড় সুযোগও ছিল হতাশাজনক, একটি নিউজ অ্যাঙ্কার হিসাবে চাকরি পান, কিন্তু দ্রুতই তাকে বরখাস্ত করা হয়েছিল কারণ তার বস বলেছিলেন সে খুব বেশি আবেগপ্রবণ। এই ঘটনা সহজেই তাকে ভেঙে দিতে পারত, কিন্তু সেটা হয়ে দাঁড়ায় একটি মোক্ষম উপলব্ধির মুহূর্ত। ওপ্রা বুঝতে পারে যে সহানুভূতি ও আবেগকে সবাই দুর্বলতা ভেবেছে, সেটাই তার আসল শক্তি। তাই তিনি তার পথ বদলান, নিজের আসল কণ্ঠস্বরের দিকে ফিরে যান। খবর পড়ার বদলে তিনি টেলিভিশনকে ব্যবহার করতে শুরু করেন মানুষের সঙ্গে যুক্ত হতে, ভেতরের ক্ষতকে স্পর্শ করতে, প্রেরণা জোগাতে। সেই মুহূর্ত যখন তিনি বেদনার বদলে উদ্দেশ্যকে বেছে নেন, সেই মুহূর্তেই সব কিছু বদলে যায়। এরপর তিনি গড়েন দ্য ওপ্রা উইনফ্রি শো, যা ছুঁয়ে যায় লক্ষ লক্ষ মানুষের হৃদয়। তিনি শুরু করেন তার নিজস্ব নেটওয়ার্কও এবং হয়ে ওঠেন বিশ্বের সবথেকে শক্তিশালী ও প্রিয় গণমাধ্যম ব্যক্তিত্বদের একজন। নেলসন ম্যান্ডেলা, প্রতিশোধ নয় ক্ষমার শক্তি। ২৭টি দীর্ঘ বছর কারাগারে কাটিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা, বিশ্ব থেকে বিচ্ছিন্ন, অত্যন্ত কঠিন পরিবেশে, নিজের জনগণ থেকে আলাদা হয়ে। সব কারণই তার ছিল প্রতিশোধ আর রাগে ফেটে পড়ার। কারণ বৈষম্য ভিত্তিক শাসন ব্যবস্থা তার স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল, আর লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের দমন করেছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এই ঘৃণা তাকে গ্রাস করেনি। কারাগারের দেয়ালের মাঝেই ঘটেছিল এক আভ্যন্তরীণ জাগরণ। তিনি বুঝতে পারেন যদি তিনি প্রতিশোধ আর রাগ লালন করে বাইরে আসেন, তাহলে ঘৃণা ও সহিংসতার চক্র শুধু চলতেই থাকবে।
দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আরো ঘৃণা না, প্রয়োজন ছিল আরোগ্যের। যখন অবশেষে তিনি মুক্ত হন, সারা বিশ্ব তাকিয়ে দেখে তিনি শান্তির হাত বাড়িয়ে দেন তার সেই প্রাক্তন নির্যাতকদের দিকেও। তিনি হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। তিনি বর্ণবৈষম্য ধ্বংস করেন, রক্তপাত দিয়ে নয়, ঐক্যের মাধ্যমে। তার নেতৃত্ব এক নতুন সংজ্ঞাকে দাঁড় করিয়েছে, ক্ষমা, মর্যাদা আর নৈতিক সাহসকে। তিনি প্রমাণ করেন একটি ভাঙা জাতিকে জোড়া লাগানোর জন্য প্রতিশোধ নয়, হৃদয়ের উদারতাই প্রয়োজন। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।